সুপ্রিয় দর্শক শ্রোতা, যুদ্ধ ভিন্ন দিকে মোড় নিচ্ছে। যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দিবে ইরান। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থেকে সংবাদ শিরোনাম, এরপরে জানাবো বিস্তারিত। যে কোনো আগ্রাসনে কঠোর জবাব দেব মেজর জেনারেল হাতামি। আরো জানিয়ে দিব খামেনিপুর হামলা মানে সরাসরি যুদ্ধ ঘোষণা, ইরানে হুঁশিয়ারি। জাতিসংঘে যুক্তরাষ্ট্রকে চীনে হুঁশিয়ারি। ইরানের দিকে এগোচ্ছে যুক্তরাষ্ট্রে আরো একটি নৌবহর দাবি ট্রাম্পের। ইরানে হামলা করলে ভয়ঙ্কর বিপদে পড়বে যুক্তরাষ্ট্র। এদিকে সমুদ্রের নিচে থাকা মিসাইলের সুড়ঙ্গ উন্মোচন করেছে ইরান। মার্কিন আধিপত্যের পতন এসে গেছে জানালেন রুশ প্রেসিডেন্ট। এবং সর্বশেষে জানিয়ে দিব ইরানে কখন হামলা হবে ইসরায়েলকে গোপন বার্তা আমেরিকার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। যে কোনো আগ্রাসনে কঠোর জবাব দেব মেজর জেনারেল হাতামি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক মেজর জেনারেল আমির হাতামির নির্দেশ 1000 কৌশলগত ড্রোন 4টি সামরিক বাহিনীর সাথে যোগ করা হয়েছে। ইরানের বরাদ্দে পাশটুডি আরো জানিয়েছে 12 দিনের যুদ্ধে নতুন হুমকি এবং অভিজ্ঞতার সাথে সামঞ্জস্য রেখে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় সেনাবাহিনী বিশেষজ্ঞরা এই 1000 কৌশলগত ড্রোন তৈরি করেছেন এবং সমুদ্র, আকাশ, স্থলে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য ধ্বংসাত্মক আক্রমণ অনুসন্ধান, ইলেকট্রনিক যুদ্ধ বিগ্রহ শ্রেণীতে ডিজাইন করা হয়েছে। স্থল সমুদ্র ভিত্তিক যুদ্ধ যুক্ত হওয়ার নির্দেশ দেওয়ার পর ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক মেজর জেনারেল আমির হাতামি বলেছেন, আগামী হুমকির সাথে সামঞ্জস্য রেখে দ্রুত যুদ্ধের জন্য কৌশলগত সুবিধা বজায় রাখা এবং বৃদ্ধি করা সহ যে কোনো আক্রমণ আগ্রাসনের প্রতি কঠোর প্রতিক্রিয়া প্রদর্শন করা সর্বদা সেনাবাহিনী এজেন্ডার থাকে। এ প্রসঙ্গে ইরানের প্রতিরক্ষা পরিষদে ইসলাম বিপ্লব নেতা প্রতিনিধি আলী শামখানি সোশ্যাল নেটওয়ার্ক এক্সরে টাইমলাইন লিখেছেন, যে কোনো উৎস থেকে এবং যে কোনো স্তরে আমেরিকার যে কোনো সামরিক পদক্ষেপকে যুদ্ধের সূচনা হিসেবে বিবেচনা করা হবে। এর প্রতিক্রিয়া হবে তাৎক্ষণিক, ব্যাপক এবং নজিরবিহীন। সূত্র পাসটুডে এনএম। খামেনির উপর হামলা মানে সরাসরি যুদ্ধ, ইরানের হুঁশিয়ারি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপর যে কোনো হামলাকে সরাসরি যুদ্ধে শামিল বলে হুঁশিয়ারি দিয়েছেন তেহরান। গতকাল এই বার্তা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। এর পূর্বে 17 জানুয়ারি ট্রাম্পের একটি সাক্ষাৎকার প্রকাশ করেন সংবাদ মাধ্যম পলিটিকো, যেখানে ইরানি খামেনির শাসনের অবসান ঘটিয়ে নতুন নেতৃত্বের প্রয়োজন বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। এর প্রতিক্রিয়া পাল্টা বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট। এছাড়া ইরানের চলমান অর্থনৈতিক দুরবস্থার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে পেজিশকিয়ান। ওয়াশিংটন তার মৃত্যুতে নিষেধাজ্ঞার জেরে ইরানের মানুষ এই ভোগান্তি পড়েছে বলে অভিযোগ করেন মাসুদ পেজিশকিয়ান। এদিকে গতকাল ইরানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্র বরাবর ইরান অভ্যন্তরীণ বিষয়ে নাক গলায়, তাই তেহরানের সঙ্গে উত্তেজনা বাড়ানোর দায়ও তাদেরই নিতে হবে। জাতিসংঘে যুক্তরাষ্ট্রকে চীনের হুঁশিয়ারি। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের সামরিক হটকারিতা পশ্চিম এশিয়াকে চরম অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে পারে বলে করা হুঁশিয়ারি দিয়েছে চীন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে চীনের স্থায়ী প্রতিনিধি হুকং এই সতর্কবার্তা উচ্চারণ করেছেন। তিনি বলেন, ইরানের সর্বোচ্চ বড় পরিস্থিতি নিয়ে পুরো বিশ্ব আজ উদ্বিগ্ন। যুদ্ধের ক্রমবর্ধমান হুমকি আঞ্চলিক উত্তেজনাকে ভয়ঙ্কর পর্যায়ে নিয়ে গেছে। চীনা কূটনৈতিক চাপ জানিয়ে দিয়েছে, শক্তি প্রয়োগ করে কখনো সমস্যার সমাধান সম্ভব নয়। যে কোনো ধরনের সামরিক দুঃসাহস এই পুরো অঞ্চলকে অনিশ্চয়তার অতল গহরে নিক্ষেপ করবে। হুকং সরাসরি ওয়াশিংটন তার মৃত্যুদের উদ্দেশ্য করে বলেন, আন্তর্জাতিক মহলে আহ্বান মেনে নিতে মধ্যপ্রাচ্যে শান্তি স্থিতিশীলতা বজায় রাখার জন্য কাজ করা উচিত। পরিস্থিতি আরো অবনতি ঘটে এমন কোন কাজ বা আগুনে ঘি ঢালা মতো উস্কানিমূলক আচরণ থেকে বিরত থাকতে তিনি যুক্তরাষ্ট্রকে পরামর্শ দেন।
ইরানের সার্বভৌমত্ব অধিকারের উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, দেশটির ভবিষ্যৎ কেবল সে দেশেরই জনগণ নির্ধারণ করবে। বেজিং ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা, আঞ্চলিক অখণ্ডতার প্রতি সর্বদা সমর্থন বজায় রাখবে। এই সময় আন্তর্জাতিক আইনের মূলনীতি মনে করিয়ে দিয়ে হংকং আরো বলেছেন, জাতিসংঘ সনদের মর্যাদা রক্ষা করা আমাদের দেশে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা প্রতিটি রাষ্ট্রের দায়িত্ব। সূত্র প্রেস টিভি। ইরানের দিকে এগোচ্ছে যুক্তরাষ্ট্রের আরেকটি নৌবহর, দাবি ট্রাম্পের। ইরানের দিকে এগোচ্ছে যুক্তরাষ্ট্রের আরো এক নৌবহর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিয়েছেন এই তথ্য। এক প্রতিবেদনের সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টে তথ্য জানায়, গতকাল মধ্যপ্রাচ্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ ইউএসএস আব্রাহাম লিঙ্কনের দ্বিতীয় জাহাজটি। রণতরীটি মধ্যপ্রাচ্য প্রবেশ করা একদিনের মাথায় এমন ঘোষণা দিলেন তিনি। অঞ্চলটিতে পাঠানো দ্বিতীয় রণতরী বিষয়ে তেমন খোলাসা করেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ স্ট্রাইক গ্রুপটিতে রয়েছে রণতরী ইউএস আব্রাহাম লিঙ্কন। 3টি ফুটবল মাঠের সমান এই নৌযান রণাঙ্গনে সর্বাধুনিক প্রযুক্তিতে সজ্জিত। বিশেষ এই রণতরী 333 মিটার 1092 ফিট। এটি ঘন্টায় 56 কিলোমিটার পাড়ি দিতে পারে। এতে 90টি এয়ারক্রাফট রাখার ব্যবস্থা রয়েছে। স্পেশাল ফাইটার জেটের মধ্যে রয়েছে F-35। ইরানের দিকে এগোচ্ছে যুক্তরাষ্ট্রের আরেকটি নৌবহর, দাবি ট্রাম্পের। ইরানের দিকে এগোচ্ছে যুক্তরাষ্ট্রের আরো এক নৌবহর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিয়েছেন এই তথ্য। এক প্রতিবেদনের সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টে তথ্য জানায়, গতকাল মধ্যপ্রাচ্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ ইউএসএস আব্রাহাম লিঙ্কনের দ্বিতীয় জাহাজটি। রণতরীটি মধ্যপ্রাচ্য প্রবেশ করা একদিনের মাথায় এমন ঘোষণা দিলেন তিনি। অঞ্চলটিতে পাঠানো দ্বিতীয় রণতরী বিষয়ে তেমন খোলাসা করেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ স্ট্রাইক গ্রুপটিতে রয়েছে রণতরী ইউএস আব্রাহাম লিঙ্কন। 3টি ফুটবল মাঠের সমান এই নৌযান রণাঙ্গনে সর্বাধুনিক প্রযুক্তিতে সজ্জিত। বিশেষ এই রণতরী 333 মিটার 1092 ফিট। এটি ঘন্টায় 56 কিলোমিটার পাড়ি দিতে পারে। এতে 90টি এয়ারক্রাফট রাখার ব্যবস্থা রয়েছে। স্পেশাল ফাইটার জেটের মধ্যে রয়েছে F-35। সমুদ্রের নিচে থাকা মিসাইলের সুড়ঙ্গ উন্মোচন করল ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে সমুদ্রের নিচে অবস্থিত নিজেদের মিসাইল সুড়ঙ্গের ভিডিও প্রকাশ করেছে ইরান। ধারণা করছে সব সঙ্গে কয়েকশো ক্রুজ মিসাইল মজুত রয়েছেন। ইরান হুঁশিয়ারি দিয়েছেন, তাদের উপর কোনো হামলা হলে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী নিরাপদ থাকবে না। বুধবার সংবাদ মাধ্যম আরব নিউজ জানিয়েছে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে পানির নিচে নির্মিত মিসাইল সুড়ঙ্গে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওতে ইসলাম বিপ্লব গার্ডের নৌশাখার কমান্ডার আলী রিজা তাংশির সুড়ঙ্গের ভেতরে অবস্থান করতে দেখা গেছে, যেখানে উৎক্ষেপণের জন্য প্রস্তুত অবস্থায় পানির নিচে রাখা একাধিক মিসাইল দেখা গেছে। নৌ কমান্ডার আলী রিজা তাংশির জানায়, সমুদ্রের নিচে থাকা মিসাইলের একটি বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে। এসব মিসাইল উপসাগর অঞ্চল, ওমান সাগরে অবস্থান্ত মার্কিন নৌজাহাজ মোকাবেলার উদ্দেশ্য প্রস্তুত রাখা হয়েছে। তিনি বলেন, এসব সুড়ঙ্গের কয়েকশো মিসাইল রয়েছে, যেগুলো 1000 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। সূত্র ইন্ডিয়া টুডে। মার্কিন আধিপত্যের পতনের যুগ এসে গেছে, রুশ বিশেষজ্ঞ। ইরানের সংবাদপত্র এবং গণমাধ্যম যেসব বিষয়ে আলোচিত হয়েছে তার মধ্যে রয়েছে এ অঞ্চলে মার্কিন সামরিক পদক্ষেপের মতো দুঃসাহসিক পদক্ষেপ প্রণীত এবং মার্কিন আধিপত্যের পতনের যুগ। ফার্স নিউজ এজেন্সির সাথে সাক্ষাৎকারে ইসলাম বিপ্লবের নেতা, উপদেষ্টা এবং সহকারী মোহাম্মদ মখরের সাম্প্রতিক পরিস্থিতি, নিরাপত্তা, অর্থনৈতিক, ভূ রাজনৈতিক অবস্থা ব্যাখ্যা করেছেন। তিনি এ প্রসঙ্গে মার্কিন দাবি এবং সামরিক পদক্ষেপ প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, ইরান শান্তিপ্রিয় কিন্তু তার স্বার্থ রক্ষা করতে দ্বিধা করে না। মোহাম্মদ মখবের এই অঞ্চলের নিরাপত্তা ও শান্তি হওয়ার জন্য নয়তো নয় কারো নয় এই নীতির উপর জোর দিয়েছেন। এই অঞ্চল মার্কিন সামরিক পদক্ষেপ দুঃসাহসিক অভিযানের পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন। ইসলাম বিপ্লবের নেতা, উপদেষ্টা, সহকারী আরো বলেন, এই অঞ্চল এবং বিশ্বের জনগণের প্রতি আমাদের বার্তা স্পষ্ট। ইরান একটি দায়িত্বশীল, যুক্তিবাদী বা একই সাথে নির্ধারক শক্তি। আমরা পারস্পরিক শ্রদ্ধা, ন্যায় বিচার উপর ভিত্তি করে একটি স্থায়ী শান্তি চাই। তবে হুমকি এবং সামরিক পদক্ষেপের মাধ্যমে এই শান্তি অর্জন করা যাবে না। পারস্য উপসাগর এবং কৌশলগত জলপথের স্থিতিশীলতা নিশ্চিত করার ক্ষেত্রে ইরানের নির্ধারিত ভূমিকার উপর জোর দিয়ে তিনি বলেন, আঞ্চলিক নিরাপত্তা একটি অবিচ্ছেদ্য ধারণা, এটিকে বেছে সংজ্ঞায়িত করা হয়। সূত্র ফার্স্ট টুডে। ইরানে কখন হামলা হবে, ইসরায়েলকে গোপন বার্তা দিল আমেরিকা।
ইরানে কখন হামলা হবে সে ব্যাপারে ইসরায়েলকে গোপন বার্তা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি মিডিয়া চ্যানেল 14 এর বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটর। প্রতিবেদন অনুযায়ী আগামী সপ্তাহে মধ্যে ইরানে সম্ভাব্য হামলার সকল প্রস্তুতি সম্পন্ন হতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে আগামী কয়েক মাসের মধ্যে হামলা চালানোর উপযুক্ত সুযোগ সৃষ্টি হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। বার্তায় এটি স্পষ্ট করা যায় যে যুক্তরাষ্ট্র কেবল সম্প্রতি সম্পূর্ণ হওয়ার জন্য অপেক্ষা করছে, একটি নয়। মার্কিন দৃষ্টিভঙ্গি অনুযায়ী যদি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে নির্দেশ দেন তাহলে এর আগেই হামলা চালানো সম্ভব, যদি বর্তমান পরিস্থিতি যে ধরনের সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি বিবেচনায় নেই বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে সম্ভাব্য হামলার প্রেক্ষাপট যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের সামরিক শক্তি আরো জোরদার করেছেন। ইরানের বিরুদ্ধে যে কোনো সামরিক অভিযান প্রস্তুতি অঞ্চল মার্কিন বাহিনীর উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী বর্তমান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্থলবেষ্টিত সেনা সামরিক সরঞ্জাম এমন ব্যাপক নজিরবিহীন মোতায়েন করা হয়েছে যা মার্কিন সামরিক বাহিনীকে কার্যত পূর্ণ স্বাধীনতা দিচ্ছে সামরিক অভিযান পরিচালনার ক্ষেত্রে। সূত্র মিডল ইস্ট মনিটর।